5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পালিয়ে যায়। তারপর থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বিতর্ক ঘনীভূত হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বলেছেন, গণহত্যা ও লুটপাটের সঙ্গে যারা জড়িত নন তারা আওয়ামী লীগের রাজনীতিতে থাকলে বিএনপির আপত্তি নেই। রুহুল কবির রিজভীর এই বক্তব্যের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়, আওয়ামী লীগ যদি বিকল্প নেতৃত্বে ফিরে আসে তাহলে বিএনপির আপত্তি থাকার প্রশ্ন আসে না। এই প্রেক্ষাপটে ভিন্ন এক অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলছেন, 5 আগস্ট আওয়ামী লীগ ইস্যু ক্লোজড হয়ে গিয়েছে, এখন আর নতুন করে এ বিষয়ে ভাববার সুযোগ নেই। ডাক্তার শফিকুর রহমান দাবি করছেন, গণহত্যার বিচার এখন 1 নম্বর অগ্রাধিকার হওয়া উচিত। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর গুরুতর অভিযোগ হচ্ছে, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা হচ্ছে। এনসিপির দাবি, এটি জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে গভীর ষড়যন্ত্রের অংশ। তারা বলছেন, ভিন্ন নামে হলেও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা বরদাস্ত করা হবে না। তবে এই অবস্থানে সম্পূর্ণ একমত নয় জাতীয়তাবাদী দল বিএনপি। দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, যারা ছাত্র হত্যা, দুর্নীতি কিংবা অর্থ আত্মসাৎ করেননি তারা আওয়ামী লীগের রাজনীতিতে থাকলে তাতে সমস্যা নেই। তারা বলছেন, জনগণ যদি আওয়ামী লীগকে ক্ষমা করে বিএনপির কিছু বলার থাকবে না। এদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর দাবি করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার ভাষায়, জুলাই আগস্টের গণহত্যা প্রমাণ করে এই দলকে বাংলাদেশের রাজনীতিতে রাখার কোনো সুযোগ নেই। গতকাল ঢাকার খামারবাড়িতে এক অনুষ্ঠানে এনসিপি নেতারা আওয়ামী লীগের বিচার এবং নতুন সংবিধান প্রণয়নের দাবিও তোলেন। সেখানে স্লোগান উঠে, শেখ হাসিনার বিচার চাই। বাংলাদেশের রাজনৈতিক ময়দান এখন অস্থির ক্রস রোড অতিক্রম করছে। একদিকে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, অন্যদিকে সম্ভাব্য রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই আগস্টে দেশে যেভাবে গণহত্যা হয়েছিল তাতে দেশের জনগণই নির্ধারণ করবে আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ। রাকিব হোসেন মিলন, নিউ নেশন, ঢাকা।